এইবারে ইউনূস নবী তাকায়া দেখে রে বিশাল বড় একটা জাহাজ দেখা যায়, নৌকা দেখা যায়। এইবার ওই জাহাজের মধ্য থেকে কে যেন ইশারা দেয়। ইউনূস নবী এবার হাঁটতে হাঁটতে জাহাজের সামনে দাঁড়াইয়া চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে কয়, আমার একটু নিবানি, আমার একটু নিবানি। আমি ঘর ছাড়ছি, বাড়ি ছাড়ছি, সব ছাইরা দিছি। এইবার যখন নবীরে তুলছে জাহাজের ভাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। বিবিটা হারাইছে, সন্তানও হারাইছে, কতক্ষণ ঠিক কিনা? এইবার স্ত্রী সন্তান হারাইয়া সগুবারা পানি বগুবারা ব্যথা নিয়ে জাহাজ যখন উড়ছে রে ভাই, জাহাজ সুন্দরভাবে চলতেছে। চলতে 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 এমন জায়গায় যে জাহাজ নষ্ট হয়ে গেছে গো, যে এই জায়গাটায় জাহাজের সামনেও যায় না, পিছনেও যায় না, ডাইনেও যায় না, বামেও যায় না, যাওয়ার মতো আর কোনো রাস্তা নাই, কোনো দিকেই যায় না। জাহাজের নাবিকেরা কান্দে, একজন আর একজনের কাছে কয়, কারণ কি? জীবনে তো আমাদের জাহাজ এরকম ঘটনা কোনোদিন ঘটে নাই। নদীর মাঝখানে যদি জাহাজ বন্ধ হয়ে যায়, এইবার নদীর স্রোত যে দিকে যায়, জাহাজ তো ধীরে ধীরে সেই দিকে যাবে, কতক্ষণ ঠিক কিনা? অথচ আমাদের জাহাজে তাও যায় না রে। কারণ বুঝে আসে না, কারণটা কি? কেন আমাদের জাহাজটা এরকম বন্ধ হয়ে যায়? নদীর স্রোতেও তো জাহাজ সামনে পিছনে কোনো দিকে যায় না। এইবার একজন পণ্ডিত মশাই ছিল রে ভাই, তারে ডাকে দিয়া কয়, আপনি এলাকার মধ্যে সবচাইতে পণ্ডিত মশাই, আপনার কাছে জানতে চাই আমাদের জাহাজটা সামনে যায় না, পিছনেও যায় না, কারণটা কি? এইবার তিনি বলতাছে, জগৎ এই বাসীরা রে, এই জাহাজের মধ্যে এমন একজন মানুষ আছে রে, যে তার মালিকের হুকুম অমান্য কইরাই এই জাহাজে উড়ছে, যে তার মালিকের কথা মতো আসে নাই, মালিকের অনুমতি না নিয়ে জাহাজে আইছে, যার কারণে জাহাজ বন্ধ হয়ে গেছে। এই লোকটাকে এইবার তালাশ করো, খুঁজা খুঁজা মানুষ পাওয়া যায় না। নবীর সামনে দাঁড়ায়া কয়, কে আসো যে মালিকের কথা অমান্য কইরা জাহাজে আইছো? এইবারে একটা মানুষ দাঁড়ায়া যায়। এইবার যেই মানুষটা দাঁড়ায় তিনি হলো ইউনূস নবী। ভালো করে শুই না নাও। এই নবী দাঁড়ায়া কয়, ও জাহাজের নাবিকেরা, মালিকের কথা অমান্য কইরা আসা হইছে, তার অনুমতি না হয় না। এই অপরাধ এই জাহাজের মধ্যে কেউই করে নাই। এই অপরাধী শুধুমাত্র আমি ছাড়া আমার মন বলে আর কেউই করে নাই। এইবার পণ্ডিত মশাই ডাক দিয়া কয়, যেই হোক না কেন ওই মানুষটারে যদি জাহাজের মধ্য দিকে পালায়া না দাও, এই জাহাজ কিন্তু আর চলবে না। এতগুলো মানুষ, একটা মানুষও বাঁচবে না। এইবার ফয়সালা হয় আমার আল্লাহর পক্ষ থেকে। আল্লাহু আকবার কম। এইবার জাহাজের নাবিকেরা নবীর দিকে তাকাইয়া, এমন সুন্দর চেহারা রে ভাই, এমন সুন্দর চেহারা, তার দিকে তাকাইলে মায়া লাগে। এবার ডাক দিয়া কয়, কে গো আপনি? কে? ইউনূস নবী কয়, আমি হইলাম আল্লাহর নবী। আল্লাহু আকবার কম। জাহাজের নাবিকের ডাক দিয়া কয়, নবী গো, আপনি মালিকের অনুমতি না নিয়ে আইছেন। আপনি কোন মালিকের অনুমতি না নিয়ে আইছেন? আপনি যে কোন একজনের কর্মচারী এটা তো মনে হয় না। আপনার আবার মালিককে? এত সুন্দর মানুষ দেখা যায়, এই মানুষটা কার গোলামি করে? এইবার তিনি দুইটা চোখের পানি ছাইরা দিয়া কয়, জাহাজের নাবিকের দলের রে, আমি যার গোলামি করি জানি, দুনিয়ার কোন মানুষের নয়, আমি আমার মালিকের গোলামি করি। আল্লাহু আকবার কম। আমার আল্লাহর গোলামি করি, আমার মালিকের অনুমতি নিয়ে আসি না। এই জন্য আমার মন বলে জাহাজটা বন্ধ হয়ে গেছে। এইবারে সব জনগণ
কি করব আমরা, এই মুহূর্তে আমরা কি করব, কারে পালাবো? একজনকে পালাইলে হইব নি? বলে একজনকে পালাইতে হইব। এইবার কারে পালাইবা? কে পড়বে, কে পড়বে? কেউ রাজি হয় না। কেউ কি মরতে চায়? হ্যাঁ, কি মুরব্বী আপনি না? হাই রে, দেখেন দাড়ি পাইকে গেছে, চুল পাইকে গেছে, এখনো বাইসপের চায়। কেউ মরতে চায়? বলেন কেউ মরতে চায়? কেউ মরতে চায় না। ভালো করে শুনেন, কেউ হই রাজি হয় না। এইবার জাহাজের নাবিকেরা একজন আরেকজনের কাছে কয়, দেখে এত সুন্দর একটা মানুষ, আবার সে কিনা নবী, তারে কষ্ট দেওয়া যাবে না। অতএব এর পরিবর্তে দেখ, এই জাহাজের ভিতর কার কয়টা সন্তান আছে। খুঁজে 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 দেখে একটা বুড়ি, বুড়ি মহিলা। এই বুড়ির একটা না দুইটা না, এই বুড়ির 12টা সন্তান উঠছে। কেউ কেউ বলছে 7টা, কেউ কেউ বলছে 10টা, কেউ কেউ বলছে 12টা। আচ্ছা যাই হোক, বুড়ি মা ডাক দিয়ে বলতেছে, বুড়ি মা একজনের আছে একটা সন্তান, আচ্ছা যার একটা আছে এর কাছে কি কোয়া যাবো যে তোমার একটা সন্তান ফেলা দাও, দেওয়া যাবো? হ্যাঁ, এইবার জাহাজের নাবিকেরা সব মিলিয়া যায়, একজনের একটা আর একজনের দুইটা, কিন্তু একটা মাত্র মহিলা দেখা যায়, যেই মহিলার একটা নয় দুইটা নয় 12টা সন্তান রয়ে গেছে। সব জাহাজের নাবিকেরা যায় কয়, ও বুড়ি মা, এই জাহাজের মধ্যে আমরা সবাই বিপদের মা, তুমিও বিপদে, আমরাও বিপদে, সবাই বিপদে মা। ও মা গো, এই বিপদ থেকে যদি বাঁচতে হয় একজনকে নদীতে পালাইতে হইব। তোমার একটা না দুইটা না রে মা, 12টা সন্তান দেখা যায়, একটা সন্তান ফালাইয়া দাও। কি বিচার ঠিক আছে নি? হ্যাঁ, মানে কারো আছে একটা, কারো আছে দুইটা, কিন্তু বুড়ির বেশি। তাহলে চাইবো কার কাছ? বুড়ির কাছে চা লাগবো। 12টার ভিতরে একটা দিলে কি সমস্যা আছে? এইবার সবাই মিলা বুঝাই, বুড়ি মা, ও মা, তোমার 12টা সন্তান দেখা যায়, একটা সন্তান যদি ফালা দাও রে মা, আমরা সবাই বেঁচে যাব। বুড়ি মা ডাক দেখা, চুপ, একটা কথা কবি না, ধর বিচারক, এই তুই এত বিচারে এত ফতুয়া দেশ, তুই আগে পর। কথা বোঝেন নাই মনে হয়? বিচার সহজ ভাষা আমরা করতে পারি, কিন্তু মা বাবা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই মহিলা দুইটা চোখের পানি সাইরা দিয়া কয়, জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, আমারে তোমরা কি বুঝাইবা, কি বুঝাইতে চাও? বলে বুড়ি মা, একজনের আছে একটা, একজনের আছে দুইটা, এরকম ভাবে সন্তানগুলো দিয়ে জাহাজটা বইরা গেছে। ও বুড়ি মা, একটা মানুষের বেশি সন্তান সে হলো তুমি, তোমার একটা নয় দুইটা নয় 12টা সন্তান, একটা যদি ফালা দাও রে মা, আমরা সবাই বেঁচে যাব, তুমিও বেঁচে যাইবা। বুড়ি মা ডাক দিয়া কই, বিচার যার একটা সন্তান, ওই একটা সন্তান রেও যত ভালোবাসে, আর আমি 12টা সন্তান রে ততই ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি মায়ের ভালোবাসা কি কমতি আছে? কথা কোন কমতি আছে? আজকে আমরা সেই মারে নিয়ে ঠেলাঠেলি করি। কথা খালি কইলে হবে না, মাঝে মাঝে ওয়াশ করা লাগবো। কি মুরবি ঠিক আছে নি? 12টা সন্তানের মধ্য থেকে একটা সন্তানের মা ফালাইতে পারে না। আজকে 12টা ভাই মিলে 12টা বিল্ডিং এর মালিক হই, অথচ মায়েরে বাদ দিতে পারে না। কথা কন না কে? ও দেয় 18, ও দেয় 18, লাস্টে মা কয় ভিক্ষা করে। ঠিক আছে হুজুরের ওয়াজ ঠিক আছে। এবার আমার ওয়াজই এরকম ঠিক আছে নি মুরব্বী? হ্যাঁ ঠিক আছে, চলবো নি নাকি কষ্ট পাইতেছেন? সমাজের ভিতর এরকম আছে না নাই? হায় হায়, সন্তান লাখপতি কোটিপতি, আর মা খায় ভিক্ষা করে। আবার এমনও কিছু সন্তান আছে, আজাদ কুজাত কিছু সন্তান আছে, ওই সন্তানগুলো বইয়ের পামে পড়া মায়েরে রাইখে আসে। হায় রে হায় রে হায় রে হায় রে মানুষ রে, কি বদমাইশ! এরকম সন্তান আছে না নাই? আমি কি দিয়ে কি করবো রে, ভালো লাগে না। ওয়াজের ভিতরে উঠলে কেমন জানি, মা বাবার কথা উঠলে আমার
মানে মিজাজ এত খারাপ হয় মানে গিয়ার উঠে যায়। বলা যাইব নি? কষ্ট তো পাবেন না, বলা যাবে তো? যেই সন্তান বাপ মায়ের মনে কষ্ট দেয়, ভালো করে শুনে নেন, আপনার মা আপনার বাবা যদি কষ্ট পায় মারা যায়, বিশ্বাস করেন ভাই, আমি বলে দিচ্ছি, ফতুয়া দূরে যাবেন না, আমি বলে দিচ্ছি, আপনি যা বড় একটা আলেমের কাছে কইেন যে অমুক হুজুর ওয়াজ করছে, এটা বলছে, আপনার কপাল পুড়ে গেছে। আর যদি মা বাইসে থাকে, বাপ যদি বাইসে থাকে, আজকে ওয়াজটা শোনার পরে বাড়ির যা ডাইরেক্ট বাবার পা ধরিয়া মায়ের পায়ে চুমা দিয়া মায়েরে বলবা যে মা জীবনে যা কষ্ট দিছি সব মাফ করে দিয়ে। যদি তোর মা মাফ করে দেয়, তোর বাবা যদি মাফ করে দেয়, তাহলে তোর কপাল ভালো। কথা কোন ঠিক কিনা? ঠিক। কিছু সন্তান আছে বিয়ে শাদী কইরা, যেই মা 18 বছর 20 বছর 22 বছর তিলে তিলে বড় করছে, আচ্ছা মায়ের মতো এরকম কষ্ট কি কেউ করছে? খালি শাশুড়ি করছে, তাই না? এ কি করে? শাশুড়ি করে নাই? তো শাশুড়ি যদি নাই করে, নিজের মারে মা কইতে লজ্জা করে, নিজের বাপরে বাপ কইতে লজ্জা করে, আর শাশুড়ি আম্মা কথা কন না কে? আছে না নাই? আমার ফকিন্নির বেটা নিজের বাপ মা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, একটা নাপা ট্যাবলেট কিনে দেয় ওর কল জানাই, শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে পাগল হয়ে যায়, এই টাঙ্গাইল জেলায় চলবে না, টাকা নিয়ে আয়, সবচেয়ে ভালো ক্লিনিক নিয়ে আসবি, যত টাকা লাগে আমি আছি। আমার ফকিন্নির বেটা নিজের বাপ মায়ের চিকিৎসা করতে পারে না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল পারা। কি যুবক আছে না নাই? কথা কব না কে? আবার কিছু পোলাবান আছে বিয়ে শাদী কইরা বউ নিয়ে রং তামাশা করে, সারা রাত বড় মোবাইল টিপি করে, ফেসবুকে গুতাগুতি, ইউটিউবে গুতাগুতি করে 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 সারা রাত জেগে ফজরের আজানে রাখ দেয় ঘুমায়। বুড়ি মা সকালবেলা ফজরের নামাজটা পড়ে হ্যাঁ তার ঘুম নাই, সে ফজরের নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দেয়, উঠানটা ঝাড়ু দেয়, যা আস্তে আস্তে থালা বাসন ধুইয়া দেখে যে বেটার বউ ওঠেই না, বুড়ি মা যায় রান্না করে, আর ডিজিটাল বউ সকাল 10টার সময় ওইটা বিরাজ করে আর আম্মা কি করেন? আম্মা কি করবো? আম্মাকে কি আর করবো, তোমার জন্য রান্না করছেন, তুমি খা। সকাল 10টার সময় ঘুম থেকে ওইটা মগার মগি হাসে আর খায়। যেই সন্তান বুড়ি মারে দিয়া রান্না করে বউরে নিয়ে হাইসে হাইসে খায়, এটা হলো পাকা খাঁটি 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 সরষের তেলের চাইতেও বেশি মগা। কথা কন না কে? যেই সন্তান মারে দিয়ে রান্না করা বউরে দিয়ে হাইসে হাইসে খায়, এটা হলো মগা। মগা আর মগি আনন্দ করে, আছে না নাই? আল্লাহ, এরা যে আবার কি রাগটা করতেছে, আমার তো ভয় করতেছে। আর একটু কি আলোচনা করা যাবে না? হ্যাঁ, 4 ঘন্টা দেখছেন নি? হ্যাঁ, বউ করে জাত কর্মকে, বউ করে কিন্তু দোষ আছে নাকি? হ্যাঁ, দেখেন এই বাইরে রাগ আছে বউয়ের প্রতি, বুঝছি। এই বউদের দোষ আছে, আছে ঠিক আছে, ভালো করে শোনেন, বউদের শুধু দোষ আছে, ছেলেদের দোষ নাই। কথা কন না গে? দোষ 1 নাম্বার ছেলের, তারপরে বইয়ের। 1 নাম্বার ছেলের কিভাবে? ভালো করে শুনে নেন। অনেক মহিলারা ফোন দিয়ে কয় হুজুর আমার দোষ দেন, মগা যে উঠফের দেয় না, সকালবেলা মগা পাউসি ধরে রাখে, তাহলে মগার দোষ আছে না নাই? হ্যাঁ, আবার মগার দোষ দেখেন, ঈদের সময় আসছে, মার্কেটে গেছে, মগা যায় নিজের একটা শার্ট কিনছে, একটা প্যান্ট কিনছে, জুতা কিনছে, সব মিলে মোটামুটি 10,000 টাকার ভিতরে একটা মার্কেট করছে। আর এই বউটার জন্য একটা কাপড় কিনছে, জনি প্রিন্ট শাড়ি কিনছে, তার দাম 350 টাকা। হ্যাঁ, নিজের জন্য 10,000 টাকার মার্কেট করে, বইয়ের জন্য 350 টাকার মার্কেট করে বাড়িতে এসে কয় কি, তোমার জন্য একটা জনি প্রিন্ট শাড়ি নিয়ে আইছি, দেখো কত সুন্দর কোম্পানি। বউ তার বোঝে না, বউ কয় দেখি দেখি,
বউ হাতে নিয়ে কত নিছে, কয় কইও না, ঈদের বাজার তো তোমার জন্য নিয়ে আসছি 5,500 টাকা দিয়ে। মগা আনছে কয় দিয়া 350 দিয়ে দেবে কি 5,500 টাকা। মহিলার যে আবার বাড়ি বাড়ি ঘোরার অভ্যেস আছে, মগা তো আর তা জানে না। হ্যাঁ, রাইতে কিনে আনছে, সকালবেলা ও আর রান্না বান্না বাদ দিয়ে দৌড়ে গেছে কাপড় নিয়ে পাশের বাড়ি ভাবির কাছে, যা করে হে ভাবি দেখ তোর ভাই আমার জন্য আমার কত ভালোবাসে, আমার জন্য গত রাত্রে একটা জনি প্রিন্ট শাড়ি নিয়ে আইছে। ভাবি কয় দেখি দেখি দেখি, ভাবি হাতে নিয়ে দেখে, কে রে এ কাপড় তো আমি 2 মাস আগেই পরছি। তে কয় এই দাঁড়া, সুকেশ খুলে দেখে একই কোম্পানি একই মাল। আর ডাক দেখো তোর এই শাড়ি কয় টাকা? ঈদের বাজার তো তোমার ভাই অনেক দামাদামি করে 5,500 টাকা দিয়ে আনছে। ভাবি কয় না দেখ এই যে একই কোম্পানি একই শাড়ি, আমারটা আমার স্বামী আনছে 350 দিয়ে দেয়। কয় তাহলে সব বনেছে আমার হাতে মিশা কথা কইছে, আজকে বাড়ির যাই। এবার রাইতে হইব গুতাগুতি। রাইতে যখন স্বামী স্ত্রী শুয়ে গেছে, বউ আর কথা কয় না। কয় কে রে কি হয়েছে? কয় তুমি সত্যি করে কও তো শাড়ি কয় টাকা নিছে? কয় কে 5,500। কয় বাড়ির ভাবি কিনছে একই কোম্পানি একই শাড়ি একই মাল, হে আনছে 350 দিয়ে আর তুমি আনছো 5,500 টাকার। কারণ কি কোন দোকান থেকে আনছো? এই দোকানে যাবো। আর মগা কয় যাও বেরো হয়ে গেছে, এবছর মাফ করে দিয়ে সামনের বছর থেকে তুই মার্কেটে যাস। মগা বাড়াইছে মগিরে, এখন তুই যাস, আমি আর যাবো না। ও পাইছে স্বাধীনতা, আছে না নাই? কন্যা কে আছে না নাই? তাহলে মগার দোষ আছে না নাই? তারপরে আছে কি টিভি, আছে না? ঘরে ঘরে কি? ঘরে ঘরে কি? আমার প্রতি ওয়াজে বলতে হয়, এজন্যই সচেতন করতে হবে। খালি মেয়েদের দোষ দিলে হবে না, ছেলেদেরও দোষ আছে। ছেলেরা তো আর টিভি দেখার সময় পায় না, সারাদিন পরিশ্রম, তোমার বাটাম ঠিকই নষ্ট হয়। তুমি সারাদিন পরিশ্রম করে ওই বউরে বাদ দিতেই হবে। বউ তো লাখ সাহেবের বিটির মতো খালি পাও ঝুলে আর টিভি দেখে, আছে না নাই? সারাদিন সিরিয়াল নিয়ে বসে থেকে দেখে শাহরুখ খান শাকিব খান, দেখে দেখে আফসোস করে, হায় রে ওদের চেহারা কত সুন্দর আর আমারটা কি। কথা বল নাকি, আছে না নাই? এবার সারাদিন পরে তুমি তো আইসো ব্যান চালায়, ওরা তো আর ব্যান চালায় না, ওরা তো আর অটো চালায় না, ওরা তো আর খেতে কাজ করে না। তুমি সারাদিন পরিশ্রম করে সন্ধ্যার সময় আইসো বাড়িতে, অমুকের দোকান থেকে একটা চা খায়, যখন বাড়িতে রাত 10টার সময় এসে কও বিবি তাড়াতাড়ি ওঠো ভাত দাও। বিবি কয় কি আমার ভালো লাগে না, তুমি আড্ডা বাইরা খাও। মানে কি ওর ভিতরে আগুন জ্বলতেছে। কি জ্বলতেছে? বিবি চিন্তা করতেছে সারাদিন দেখলাম কি আর এখন আইলো কি। যখন শুইতে গেছে শুইছে, এখন বিবির মনের ভিতরে আগুন জ্বলে, আমি সারাদিন দেখলাম শাহরুখ খান শাকিব খান, আর এখন আইছে আমার কাল্লা হাসান। কথা কন না কে? হ্যাঁ, এইবার কয় একটু এদিক গরু, কয় হরো ভালঠায় না। তার মানে কি ঘরের ভিতর সিরিয়াল ঢুকায় মেয়েদেরকে নষ্ট করছি। কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, একসাথে বলো মায়ের মতো এমন বান্ধবী কি তালাশ করে পাওয়া যাবে? আরেকটু জোরে কোন পাওয়া যাবে? এইবার জাহাজের নাবিকেরা কয় মা রে ও মা, অমুকের একটা অমুকের 2টা, তোমার হইলো 12টা, একটা সন্তান যদি দাও কোনো তো ক্ষতি হয় না। কই এদিকে আমার হাতে আঙ্গুল কাটা, একসাথে কোন? আরে 1 নাম্বার যদি কাটি ব্যথা, হ্যাঁ 1 নাম্বার না কেটে 2 নাম্বার কাটলে, 2 নাম্বার না কেটে 3 নাম্বার কাটলে তাও ব্যথা লাগে। জনম দুগুণী মা ডাকে দিয়া কই জগত বাসির আরে, অমুকের একটা থাকতে পারে 2টা থাকতে পারে, ওর ভিতরে যত ব্যথা লাগে রে, আমি মায়ের 12টা থাকলেও আমার তার চাইতে বেশি ব্যথা লাগে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, এই জগত ঘুরিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, এই জগত ঘুরিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। জনম দুকুনি মা
কান্দার কয় ও জাহাজের নাবিকের দলেরা, পারলি তোমাদের ভিতর দিকে একজন লাভ দাও, আমার একটা সন্তান রেও আমি দিতে পারবো না। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি আউসি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলি লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। মা বাবার রস করছে কে? জোরে কোন কে? আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদত করার পরে মা বাবার খেদমত করতে হবে। কথা কোন ঠিক কিনা? আর আমার নবী আবার বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। ওই যে বলছিলাম মনে আছে যে মায়ের মনে কষ্ট দিলে সেই মা যদি মারা যায় থাকে তাহলে খবর আছে। কথা কোন ঠিক কিনা? ঠিক নাকি কষ্ট পাইতেছেন? এটা ডাইনে ভাবে যদি না কই তাহলে কিন্তু মানুষ বুঝবে না। এই জন্য আমি ডাইনে ভাবে টান দিই, আবার অনেকের ভিতর জ্বালা যন্ত্রণা শুরু হয়। আর যার ভিতর যে দোষ আছে ওই দোষের কথা কইলেই আছে না নাই? হ্যাঁ, আমি এক জায়গায় নেশা সম্পর্কে কইছি, কোন গাঁজাখোর শুধু এসে আমাকে খালি গালি দেয়। হ্যাঁ, খালি কমেন্টে এসে আমাকে গালি দেয়। ও গালি ছাড়া কোনো ভাষা নাই, খালি তাও বেশ্রী ভাষা দেয়। আচ্ছা, এই বেশ্রী ভাষা গালাগালি এগুলো কি ইসলাম ধর্মে আছে? এগুলো করা যাবে? আমার নবীকেও তো গালি দিছিল। আমার নবীকে যখন গালি দিছে সাহাবীরা কান্দে আমার নবীর কাছে দরখাস্ত জানায়, হুজুর আপনাকে অমুক ব্যক্তি এত গালি দেয়। আমার নবী কয় তোরা টেনশন করিস না, ও বেশি গালি দেয়? কয় হুজুর প্রচুর গালি দেয়। আমার নবী কয় যে ও হলো জারুর সন্তান। ও কি? এই খবর যখন ওনার কাছে চলে গেছে, সে কয় যে মুহাম্মদ তো জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, আমি কিনা জারুর সন্তান, তাহলে এটা প্রমাণিত হবে। এই প্রমাণ একমাত্র দিতে পারে আমার মা। কথা কোন ঠিক কিনা? এবার সে চলে গেছে মায়ের কাছে, মা আজকে তুমি সত্যি কথা বলবা, জীবনে তোমার অনেক কথা শুনছি, আজকে একটা সত্যি কথা বলবা। আমারে মুহাম্মদ বলছে জারুর সন্তান। মা ডাক দিয়ে কয় মুহাম্মদের জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, মুহাম্মদ যেটা কইছে এটাই সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনা নাও, ভালো করে শুনা নাও, ভালো করে। একজন ভুল করতেই পারে, একজন ভুল করতেই পারে, তাই নয় যে সেই ভুলের কথা বলা যাবে না। একজন নেশা করছে, নেশার কথা বলতে পারবো না? একজন সুদ খায়, সুদের কথা বলা যাবে না? বলবো, হয়তো তার ভিতরে একটু কষ্ট লাগতে পারে। আবার এমনও তো লোক আছে এই আলোচনা শোনার পরে তার কাছে কষ্ট লাগতে পারে যে এতই পাপ, যেহেতু আমি আর এই কাজ করবই না। কথা কোন ঠিক কি? অনেক মানুষ আছে আমি তাদেরকে বাস্তবে দেখিও নাই, ওরা আমাকে বাস্তবে দেখে নাই। ইউটিউবে ওয়াজ শুনে বলছে হুজুর আপনি নেশা সম্পর্কে এমন সুন্দর বয়ান দিয়েছেন, যেই দিন আপনার এই ওয়াজটা শুনছি ওই দিন থেকে আর কোনো দিন নেশা করি না। এমনও মানুষ আছে হুজুর আপনি যেদিন বয়ান দিয়েছেন ওই বয়ানটা আমি ইউটিউবে শোনার পর থেকে এক ওয়াক্ত নামাজও ছাড়ি না। এমনও মানুষ আছে হুজুর মা বাবার কথা বলছেন এত ভালো লাগছে, এখন থেকে আর মায়ের কষ্ট দিই না। প্রবাসী ভাইরা বলছে হুজুর আপনার কথা শোনার পরে ভিডিও কলে আমার মায়েরে বলছি মা তুমি তাড়াতাড়ি, আমার বউরে বলছি আমার মায়ের কাছে নিয়ে যা, আমার মায়েরে বলছি মা তোমার পাউটার সামনে আমার মোবাইলটা ধরো, তোমার মোবাইলটা আমার পায়ের সামনে এমন ভাবে ধরো আমি যেন বাস্তবে যদি নাও পাই আজকে মোবাইলের মাধ্যমে চুমা দেব। আমাকে সে ফোন দিয়ে বলছে হুজুর আমি এই পাগলামিটা একটা কারণে করছি। বলছি কি কারণে? আপনি বলছেন মা বাপ যদি মইরা যায় তাহলে আর আফসোস করে কাম হবে না, এই জন্য আমার ভিতর ভয় লাগছে আমি বিদেশ থেকে আসতে পারবো কিনা, এই সন্দেহ লাগে যে আমার মা যদি আগে যায় অথবা আমি যদি আগে যাই, অতএব আমার মায়ের কাছে আমি ভিডিও কলে মাপ দিয়েছি। তাহলে এগুলো সমাজে দরকার আছে না নাই? কি যুবক ভাই কষ্ট পাইতেছো? চলবো নি? আরেকটু জোরে বলে চলবো। বন্ধুরা রে আমার এইবার যখন মা রাজি হয় না রে আমার টাঙ্গাল মুসুরিয়া বাসীরা জন্ম দুখনি মা রাজি হয় না,
আল্লাহর পক্ষ থেকে এইবার রেজাল্ট আসলো, আর কারো কাছে বলতে হইব না। এইবার একটা লটারি সিস্টেম কইরা দাও, লটারিতে যার নাম উঠবে তার এই নদীর ভিতরে ফলাইয়া দিবা। এইবার লটারি কাটা হয় রে ভাই, লটারির ভিতরে সবার নাম এইবার নোট করা হয়। সবার নাম দিয়ে যখন লটারি কাটা হয়, প্রথমবার যখন নাম তোলা হয়, কারো নাম ওঠে না, ইউনুস নবীর নাম উঠা গেছে। আল্লাহু আকবার। ওদিকে কি হয়েছে না, ওই ওয়াজের ভিতর বলতেছি, মানে ইউনুস নবী যে গ্রাম থেকে আইছে মনে আছে, ওই গ্রামে আবার তুফান শুরু হয়ে গেছে। ওই গ্রামে আল্লাহ কি দিছে? গজব দিছে। কি দিছে? গজব দিছে। কি গজবটা ছিল ভালো করে শুনে নাও। ওই এলাকার মানুষদের মধ্যে আমার আল্লাহ এমন গজব দিছে রে, আমার টাঙ্গাল বসুরিয়া বাসীরা দিনের বেলায় যদি হঠাৎ কইরা রাতি হয়ে যায়, মানুষের গলা শুকায়া যাইব। কথা কোন ঠিক কিনা? রাত 12টার পরে যদি দেখো হঠাৎ কইরা সূর্য উইঠা গেছে রে ভাই, সব মানুষ পাগল পারা হয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? যে এলাকার ভিতর দিকে ইউনুস নবী চইলা আইছে রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা, ওই এলাকার ভিতর আমার আল্লাহ গজব দিছে। দিনের বেলা এমন মেঘের টুকুরা দিয়ে আমার আল্লাহ অন্ধকার কইরা দিছে গো, চারদিকে কম্পন শুরু হয়ে গেছে। এইবার মানুষগুলো পাগল পারা, একজন আরেকজনের কাছে দৌড়াইয়া যায়। বড় বড় বিল্ডিং এর মালিক বিল্ডিং থেকে বের হয়ে যায়। সোনের ঘর মনের ঘর যেখানে যে যেমন ছিল সব পাগল পারা হয়ে যায়। আরে পাথর কাইটা কাইটা যে বিল্ডিং বানানো হয়, এই বিল্ডিং এর মানুষ আর পাথরের মধ্যে থাকে না, পাগল পারা হইয়া সার মতো এইবার একত্রিত হয়ে যায়। মানুষগুলো কান্দে, একজন আর একজনের কাছে কই, ও জগৎবাসীরা দেখছস নি, নবী যে আমাদের মাঝে 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 কইতো গজব হইব, নবী আমাদের কাছে মাঝে মাঝে ওয়াজ করতো গজব হইব, আজকে বুইজা পালাইছি, আল্লাহ বুঝি আমাদের মধ্যে গজব দিয়া দিছে রে, আর বাঁচার মতো বুঝি রাস্তা নাই। নবী কই, নবীরে চাই। আল্লাহু আকবার। এখন কার কানলে কাম হইব, এখন ভাবিলে কি হবে গো, জাগা বার্তা হইয়া গেছে, এখন ভাবিলে কি হবে গো, জাগা বার্তা হইয়া গেছে। এইবার মানুষগুলো একজন আর একজনের কাছে কান্দে, যুবকেরা চোখের পানি পালাইয়া কান্দে কান্দে মুরব্বীদের কাছে যায়, কয় ও মুরব্বীরা তোমাদের কাছে পরামর্শ চাই, কারণ নবীও তো বলতো মুরব্বীদেরকে সম্মান করতে হইব, মুরব্বীদের পরামর্শ দরকার আছে। ও মুরব্বীরা আজকে তোমরা পরামর্শ দাও, এই গজব থেকে আমরা কেমনে মুক্তি পাবো? সবার চোখ ভরা পানি। এইবার মুরব্বীরা কান্দে আর কয়, জগৎবাসীর আরে নবী আমাদেরকে মাঝে মাঝে ওয়াজ করে বুঝাইতো গজব হইব, আমরা তখন বুঝি নাই, আমরা হেলা মনে কইরা নবীরে কষ্ট দিতাম। নবী কইতো গজব হইব, আমরা বিশ্বাস করি নাই। আজকে নবী নাই, গজব শুরু হয়ে গেছে রে। আজকে যদি নবী আমাদের মাঝে থাকতো, আমরা সবাই মিলে নবীরে যায় বুঝাইতাম এই গজব থেকে আমরা কিভাবে রক্ষা পাবো। আজকে নবী নাই, আজকে আমরা কেমনে রক্ষা পাবো? বাঁচার বুঝি উপায় নাই। আর দেরি করা যাইব না, নবী নাই তাতে কোনো দুঃখ নাই, কারণ হইল নবী যেই মালিকের ইবাদত করছে রে, যেই মালিকের দাওয়াত দিছে, আমরা সবাই মিলে ওই মালিকের দাওয়াত গ্রহণ করতে চাই। আল্লাহু আকবার। এক মুরব্বী আর একজনের কাছে ডাকে দিয়া কয়, আর দেরি করা যাইব না, সবাই মিলে আমরা সিজদায় পইরা যাই, কারণ আমরা মাঝে মাঝে দেখিতাম ওই নবী সিজদায় পইরা কাঁদছে। আজকে যদি বাঁচতে হয় রে, মহিলাদেরকে ডাকে দাও। এইবার সবাই মিলে কি করো, মহিলারা মহিলাদের প্যান্ডেলের ভিতর, পুরুষেরা আমরা পুরুষদের প্যান্ডেলের ভিতর, আমরা সবাই মিলে মালিকের সিজদা দিয়া আজকে ওয়াদা করব, আমরা মূর্তি পূজা ছাইরা দেব। আল্লাহু আকবার। দিনে দিনে সোনার দে
পুইরা হইল সাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই আমি সময় নিদানের কালে ও সময় নিদানের কালে কার সায়াই দাঁড়াই আজকে নবীজি বিবনে রে আর ভরসা নাই প্রাণের নবীজি বিবনে রে আর ভরসা নাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার বাঁচানোর মালিক কে একসাথে বলেন কে গজব দেয় কে আবার বাঁচাই কে এখানে একটা বুড়িমার ঘটনা যাই হোক ওদিকে আবার যাব না কারণ লম্বা সময় যেহেতু দীর্ঘ সময় আলোচনা করতেছি একটা দিক ঢুকছি এই দিক দিকে আগে শেষ করে আসি নাকি বল মানে এটাই অজরের অংশ কিন্তু অজরের অংশের ভিতর ঢুকলে আবার আরেকটা ঢাল বের হবে আর এদিক সেদিক যাবো এই নদী কয়টা হ্যাঁ বুঝেন নাই আল্লাহ যে পৃথিবীতে নদী দিছে একটাই নদী নদী কয়টা একটা নদী এই যে ডাল বেরোইছে একদিকে গেছে নদী কিন্তু একটাই এক জায়গায় পদ্মা এক জায়গায় মেঘনা এক জায়গায় যমুনা কথা কোন ঠিক কিনা হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ও আজকে বুঝতেছেন আপনারা ভাই নাকি আবার সকালবেলা কোন যে কিছু বুঝলাম না আল্লাহু আকবার কোন কে রে এত লোক কই থেকে আসে হ্যাঁ আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা যুবকের দলেরা ভালো করে শুই না ভালো করে শুই না নাও এইবার ওই এলাকায় তুফান হয় এদিকে নবী বিপদের আয় দিছে কে দুই জায়গারই মালিক আল্লাহ এইবার লটারিতে কারো নাম ওঠে না একজনের নাম উঠে গেছে আল্লাহু আকবার কম আর কারো নাম ওঠে না নবীর নাম যখন উঠে গেছে রে ভাই সবাই মিলে কয় নবীর নাম উঠছে জাহাজের নাবিকেরা কয় এইবার একটা যুবক ভাই দাঁড়াইছে যুবক দাঁড়াইছে একটা যুবক দ্বারা এখানে যে আমি ওয়াজ করতেছি এখানে কি সব মানুষই আমার বিরুদ্ধে কেউ না কেউ আমার পক্ষে তো আছে আছে না নাই আমি চাপাই নবাবগঞ্জে ওয়াজ করতেছি কয়েকদিনের আগের ঘটনা ইউটিউবে ছাড়ছে আমি ওয়াজ করতেছি আমি ওয়াজের ভিতর আমি নেশা সম্পর্কে কথা বলছিলাম একজন যতদূর সম্ভব মাল টাল খাইছে আর কি গাঁজা মাজা খায়া ওই স্টেজে এসে আমাকে হুমকি দিতেছে মানে স্টেজের সামনে এসে তো ও মনে করছে যে আমি একাই 100 আর কেউ নাই আমাকে আবার বেশি সাপোর্ট করে যুবকরা মানে আমাকে বেশি ভালোবাসে যুবকরা আল্লাহর কি কাম ও বলা মাত্র মানে এখানে দাঁড়ায় হাত তোলা মাত্র আমার কিছু যুবক পোলা মানে এসে আমার ধইরা তামা তামা করে মানে ঠেকারে টাইম দিতেছে না তামা তামা করে আলাইছে ঠেকানোর টাইম দেয় নাই তে ভালোবাসার মানুষ আছে না নাই এমনও তো লোক এখন যদি আমার একটা রাস্তায় এখানে যদি কোনো সমস্যা হয় যাওয়ার সময় আমার যুবক পোলামান এমন পোলামান একটাও নাই যে হুজুর আপনি দাঁড়ান দেখতেছি আমি দেখতেছি আছে না হ্যাঁ এইবার নবীর নাম যখন উঠে গেছে পাগল পাড়া একজন এইবার সে দাঁড়ায় গেছে দাঁড়ায় কয় হুজুর মনে কিছু নিয়েন না যা আবার হয়ে গেছে আপনি মনে কিছু নিয়েন না কয় কে কয় আসলে বিশ্বাস করেন হুজুর আমি তো বুঝি নাই যে লটারিতে আপনার নাম উঠবো যদি আমি এটা বুঝতাম তাহলে লটারি কাটতে দিতাম না সুবহানাল্লাহ বলনা এটা কি দিছে ভালোবাসার পরিচয় ভালোবাসার কি পরিচয় বলতে হুজুর লটারিতে যে আপনার নাম উঠবো এটা যদি আমি আগে বুঝতাম তাহলে লটারি কাটতে দিতাম না আচ্ছা যা কাটছেন আমি আপনার পরবর্তীতে আমি লাভ দেব অর্থাৎ আমি মরবো আমি মরতে রাজি আপনাকে মরতে দেব না সরে কোন সুবহানাল্লাহ
বন্ধুরা রে আমার এইবার ইউনূস নবী ডাকে দিয়া কয় যুবক রে ও পাগলা, লড়ারিতে আমার নাম উঠছে রে, এই সিদ্ধান্ত তো আমি দেই নাই, এই সিদ্ধান্ত তো জাহাজের নাবিকেরা দেয় নাই, এই সিদ্ধান্ত ফয়সালা হয়েছে আমার আল্লাহর পক্ষ থেকে। কথা কোন ঠিক কিনা? আর কারো নামতে হইব না, আমি নবী নামতে চাই, কারণ আমি বুঝা ফেলাইছি আমার সব জনগণের চাইরা, আমার কমবাসীর চাইরা, আমার এলাকা চাইরা, আমার মালিকের অনুমতি না নিয়ে আমি চইলাই আইছিলাম রে, যার কারণে সন্তান হারাইছি নদীর ভিতরে, আবার বিবিটারে হারাইছি নদীর ভিতরে, আর নদীর মাঝখানে আমি বন্দী হয়ে গেছি। এইবার আমার জন্য তোমরা মোর বাইটা হতে পারে না, তোমরা সবাই চইলা যাও, আমি নবী আর যাইতে পারবো না। আল্লাহু আকবার কম। এইবার নবী যখন জাহাজ থেকে লাফ দিব রে, খান্দার কয় নবী গো, নবী গো, আপনি এতগুলো মানুষের মধ্যে লাফ দিয়া চইলা যাবেন, আর আমরা জাহাজের ভিতর থাকবো, তা হতে পারে না। ও নবী গো, একজন যদি জাহাজের ভিতর দিকে লাফ দেয়া নাইবা যায়, বাকি সবাই তো বেঁচে যাবে, তাই যদি হয় তাইলে আমি লাফ দেব, আপনার নামতে হবে না। এইবার নবী কান্দে আর কয়, হে জাহাজের দলেরা রে, আর বোঝাতে হবে না, কারণ এটা আমার আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর ফয়সালা হয়ে গেছে। আমি যদি লাফ না দেই রে, আমি বুঝা পালাইছি এই জাহাজের পুরা মানুষে যদি লাফ দিয়ে মইরা যায়, তারপরেও এই জাহাজ চলবে না, কারণ এই পুরা জাহাজের মানুষেরা তো আমার মতো অপরাধী হয় নাই। আমি আমার মালিকের অনুমতি না নিয়ে আইছি রে, আমার বিচার একরকম, তোমাদের বিচার আর এক রকম। কথা কোন ঠিক কিনা? এইবার নবী যখন লাফ দিছে রে বন্ধু, নবী লাফ দেয়, দূরে থেকে একটা মাছ নবীরে খাওয়ার জন্য দৌড়ায় আসে আল্লাহর অনুমতি পাইয়া। নবী যখন নদীর ভিতরে লাফ দিছে, যেইখানে লাফ দিছে রে বন্ধু, ওইখানে একটা মাছ ছিল, ওই মাছটা মনে করছে না জানি আদার আইছে, নবীরে পাওয়া মাত্র ওই মাছটা খায়া ফেলাইছে। দূরে থেকে যেই বড় মাছ আইতাছে, ওই মাছটা আর দেরি করে না, কিলো না ওখানে না, মানে বড় মাছটা করতেছে কে, ওখানে নবী লাভ দিছে, ও খাইলো কে, খামো আমি বিবিরা, হাত ছাড়বি না, স্রোত কিন্তু বেশি পাওয়া যায়, এই স্রোতটা যে আমার আল্লাহ কেন দিছে রে ভাই নবী বোঝে না। এই স্রোতের মধ্যে বিবির হাতটা যখন সুইটা গেছে রে বন্ধু, বিবি যখন স্রোতের মধ্যে বাইসা যায়, ইউনূস নবীর মনের ভিতর আর ভালো লাগে না, বিবিরে বাঁচাইতে যাইয়া কাদের উপর যে সন্তানটা ছিল রে বন্ধু, এই সন্তানটাও নদীর ভিতর তলায়া যায়, বিবিরে বাঁচাইতে পারে না, সন্তানটাকেও ধরতে পারে না, সন্তানটাও নদীর স্রোতে চইলা যায়, বিবিও চইলা যায়। এইবার নবী দুইটা চোখ পড়া পানি, বুকু ভরা ব্যথা দিয়া কানতে কানতে রে বন্ধু নদীর সাঁতরাইতেছে। আল্লাহু আকবার কর। এইবার যখন সাঁতরাইতে সাঁতরাইতে চড়ার মধ্যে যাই রে ভাই, সামনে দেখে আর একটা বড় নদী। এইবার নদী পার হইব কেমনে, এই নদী তো পার হওয়া সম্ভব না। ইউনূস নবী চোখ ভরা পানি, বুকু ভরা ব্যথা নিয়ে কানতে কানতে কিনারা দিয়ে হাইটা যায়। যাইতে যাইতে সামনে একটা বড় জাহাজে দেখা যায়, এই জাহাজের মালিকদের মধ্য থেকে একজন ইশারা দেয়, কে আপনি কে, এইখানে আমাদের নৌকা ব্যতীত আর কোনো নৌকা পাওয়া যাবে না। আল্লাহু আকবার
কর। ইউনূস নবী ডাইনে তাকায়া দেখে কোনো ঘর নাই বাড়ি নাই, বামে তাকায়া দেখে কোনো ঘর নাই বাড়ি নাই, সামনে নাই পিছনে নাই, এইবার যাওয়ার মতো কোনো জায়গা নাই। দুইটা চোখ ভরা পানি, বুক ভরা বেতনে কান্দার কয় আল্লাহ এখন আমি কোথায় যাই, যাওয়ার মতো জায়গা নাই, কথা কোন ঠিক কিনা? আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, আমি কি করিব, কোথায় যাব, কার সাই দাঁড়াই, প্রাণের নবীজি হলে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি হলে রে আর ভরসা নাই, আমি কি করিব, কোথায় যাব, কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই, আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার সায় দাঁড়াই, প্রাণের নবীজি রে আর ভরসা নাই, প্রাণের নবীজি রে আর ভরসা নাই, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সবকিছু খেলাই কে? জোরে করে কে? বাঁচানোর মালিক কে? মারে কে? বাঁচাই কে? সন্তান চলে গেছে, স্ত্রীও চলে গেছে, আচ্ছা যেই স্রোতে ভাসাইয়া নিছে, স্রোত চলে কার হুকুমে? লম্বা একটা ঘটনা। এই ছেলেরেও পাওয়া যাবে, বউরেও পাওয়া যাবে। আল্লাহু আকবার কর। দিবে কে? দেওয়ার মালিক আল্লাহ। আজকে আমরা বুঝি না, চাওয়ার মতো চাইতে আমরা পারি না। এই আজকের আলোচনা থেকে শিক্ষা নেন, নবীরেও আল্লাহ ছাড় দেয় না, কথা কোন ঠিক কিনা? নবীও যেহেতু ছাড় পাচ্ছে না, ভালো করে শুনে নেন, তাহলে আল্লাহর হুকুম অমান্য করা যাবে না। যেটা আল্লাহ বলে দিছে হারাম, সেটা হারাম, দুইয়া মুইসা হালাল করা সম্ভব না। বন্ধুরা রে